বন্ধুরা, আমরা যারা চন্দ্রমল্লিকাকে ভীষণভাবে ভালোবাসি তারা কিন্তু অনেকেই রয়েছি যে সমস্ত বাগানিরা এখনও পর্যন্ত চন্দ্রমল্লিকা লাগাননি, যারা কাটিংয়ে বসিয়েছেন, যাদের কাটিং সম্পূর্ণ হয়ে গেছে বা যারা কাটিংয়ে বসাচ্ছেন তারা কিন্তু আগামীতে এই গাছগুলিকে কিন্তু করবেন। তো যারা ঘেঁষে করছেন তারা আশা করি অনেক আগেই বসিয়ে দিয়েছেন, আর যারা আপাতত মাটিতে করবেন, মানে আপনার বাড়ির বাগানটি সাজানোর জন্য মাটিতে যারা চন্দ্রমল্লিকা করবেন তাদের জন্য আজকের ভিডিওটি। আর যারা একেবারে নতুন বাগানি ঠিক তাদের জন্য এই ভিডিওটি হবে। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কী করে চন্দ্রমল্লিকার কাটিং করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কী করে তার মাটি প্রস্তুত করে প্রথম প্রতিস্থাপন করবেন এবং এই মাটিতে এই চন্দ্রমল্লিকাটা কী করে এগিয়ে চলবে আগামীতে এবং তা থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। সবার প্রথমে বলে কি, যারা চন্দ্রমল্লিকা কাটিংয়ে বসিয়েছেন তাদের আশা করি চন্দ্রমল্লিকার চারা রেডি হয়ে গেছে, আর যারা এখনও কাটিংয়ে বসাননি তারা খুব তাড়াতাড়ি কাটিংয়ে বসিয়ে দেন। সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু চন্দ্রমল্লিকা মাটিতে করা যাবে। তো আজ আমরা মাটিতে চন্দ্রমল্লিকা করার আগে সবার আগে জেনে নিই যে কাটিং থেকে চারা কী করে তৈরি করতে হয়। যে কোনো গাছের ডালকে কেটে আপনারা আপনাদের বালিতে বা যে কোনো জায়গায় একটু সামান্য পরিমাণ রুটিং হরমোন লাগিয়ে আপনারা গাছগুলিকে বসিয়ে দিন। ম্যাক্সিমাম হলে 7 থেকে 10 দিনের মধ্যেই তাদের রুট বেরিয়ে যায় এবং গাছগুলি কিন্তু নতুন একটা জায়গায় প্রতিস্থাপন করার মতো তৈরি হয়ে যায়। তবে যে গাছগুলি রুট বেরিয়ে গেল সেই গাছগুলিকে অনেকে রয়েছে যারা ছোট ছোট গ্লাসের মধ্যে লাগিয়ে সেখানে একটু বড় করে তারপরে পট চেঞ্জ করে। তো 3-4টে পট তারা চেঞ্জ করে। যেহেতু আমাদের হাতে সময়টা একেবারেই কম, তার জন্য আমরা কিন্তু এখানে এসে এখন একটা পটে মোটামুটি 5-6 ইঞ্চি পটে একটা প্রথম প্রতিস্থাপন করব। সেখানে গাছটি মোটামুটি বড় হলে আমরা একেবারে অক্টোবর মাসের শেষের দিকে একটা ফাইনাল পটিং করে ফেলবো। 6 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক যে কোনো একটা বড় মাপের টবে ফাইনাল পটিং করে ফেলবো। তো এই ফাইনাল পটিং করার জন্য বর্তমানে যাদের চারা তৈরি হয়ে গেছে তাদের কিন্তু এখন একটা মাটির মিশ্রণ প্রয়োজন। আর এই সময় মাটির মিশ্রণটি অবশ্যই আপনাদের নিতে হবে 50% বালি, কারণ বর্ষা কিন্তু একদম অক্টোবর মাস পর্যন্তই চলবে। যাদের শেড নেই তাদের জন্য এই মাটির মিশ্রণটি বলা হচ্ছে। অন্তত 50% আপনারা বালি নেবেন, তার সঙ্গে আপনারা 40% ভার্মি কম্পোস্ট নেবেন এবং তার সঙ্গে আর যে বাকি যে 10% থাকবে সেই 10% আপনারা এমনি নর্মাল বাগানে যে মাটি থাকে সে গার্ডেন সয়েল আপনারা ব্যবহার করবেন। এর থেকে বেশি এখানে আর অন্য কোনো খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি কিছু ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু তারা পচতে শুরু করবে এবং তাতে কিন্তু গাছে কিন্তু একটা এফেক্ট পড়বে এবং শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। তো এখন এই যে মাটিটি তৈরি হলো, এই মাটিতে সবসময় যখন জল দিলে দেখবেন জলটি নিচ দিয়ে বেরিয়ে যাবে, কারণ এটি সবচেয়ে ওয়েল ড্রেনেজ মাটি হবে। আর যখন টব ভর্তি করবেন টবের নিচের দিকে অবশ্যই একটা খলাম কুচি দিয়ে নেবেন এবং তারপর টবটিকে ভর্তি করে দেবেন। এবার টবটিকে ভর্তি করে চারাটিকে আপনারা বসিয়ে দিয়ে হালকা একটা ছায়া রোদ লাগে এমন একটি জায়গায় আপনারা গাছটিকে 7 দিন রেখে দিন। 7 দিন যখন গাছটি সেট হয়ে যাবে তারপরে কিন্তু একদম ফুল সানলাইটে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায় রাখতে হবে। আর যাদের এখানে এই গাছ যদি লাগানোর পর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই মাটির মিশ্রণ থাকলে তেমন কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ সমস্ত জল কিন্তু ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। তো এই বিষয়টিতে আপনাদের সবসময় যেন খেয়াল রেখে কিন্তু এই মাটির মিশ্রণটি তৈরি করা। আর অবশ্যই আপনারা যখন মাটির মিশ্রণ তৈরি করবেন তার মধ্যে অবশ্যই 1 চামচের মতো অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন। তাতে কী হয়, এই গাছগুলিতে যখন আপনারা লাগাবেন তাতে কিন্তু আপনাদের ফাঙ্গাল ইনফেকশনটা কম হবে এবং গাছগুলি কিন্তু শিকড় পচা রোগটা কম হবে এবং গাছ অনেক ভালো থাকবে। তো এই অবস্থায় আপনাদের গাছটি লাগিয়ে দেওয়ার পর ঠিক গাছটি যখন 15 দিন বয়স হবে, মানে গাছটি যখন সেট হয়ে প্রথম অবস্থায় বেড়ে উঠবে, ঠিক সেই দিন কিন্তু আপনাদের প্রথম পিঞ্চিং করতে হবে। আর এই পিঞ্চিংটি যখন করবেন, পিঞ্চিং করার পর তখন থেকে আপনাদের একটি করে খাবার দেওয়া শুরু করতে হবে। খাবার আপনারা চাইলে এখানে রাসায়নিক খাবার ব্যবহার করতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট, কারণ এই সময় কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলতে থাকবে। জৈব খাবার আমরা যাই দেবো গাছের গোড়ায় সেটা কিন্তু জল ধরে বসে থাকবে, যার ফলে গাছে কিন্তু একটা রুট ড্যামেজের একটা সমস্যা দেখা যায়। তার জন্য এই সময় আপনারা ডিএপি আপনারা ব্যবহার করতে পারেন, 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন, বা আপনারা সুফলা ব্যবহার করতে পারেন 20-20-20। যে কোনো খাবার আপনারা ব্যবহার করবেন এবং যেটা নর্মাল মাটিতে ব্যবহার করা হয় যেই খাবারটি, সেই খাবারটি আপনারা ব্যবহার করবেন এবং সেই খাবারটি ওই গাছটিতে প্রথম অবস্থায় আপনারা 5 দানা করে ব্যবহার করবেন এবং এটা ঠিক সপ্তাহে 1 দিন করে আপনারা 5 দানা করে প্রত্যেকটা গাছে এটা কন্টিনিউ করতে থাকবেন পুরো 45 দিন গাছের বয়স যখন হবে সেই পর্যন্ত। 45 দিন যাওয়ার পরে কিন্তু গাছের অনেকগুলি পিঞ্চিং হয়ে যাবে, 3-4টে পিঞ্চিং হয়ে যাবে, তারপরে কিন্তু গাছও একটা শেপে চলে আসবে। তখন কিন্তু গাছের খাবারের পরিমাণটা ডবল করে দিতে হবে, 10 দানা করে। তখন ওই টবটির মধ্যে 10 দানা করে দিয়ে যখন গাছটি আপনার মোটামুটি অক্টোবর মাস হয়ে যাবে তখন কিন্তু গাছটাকে একটা ফাইনাল পটিং করতে হবে। মানে এবার আপনি যেই টবের মধ্যে ফুল নেবেন সেই টবের মধ্যে প্রথম অবস্থায় যেভাবে মাটির মিশ্রণটি করেছিলেন সেভাবেই করবেন এবং তার সঙ্গে এবার শিংকুচি, হাড় গুঁড়ো অ্যাড করুন, কারণ তারপরে কিন্তু আর বেশি দিন বৃষ্টি হবে না। এবারে অ্যাড করে এবার একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন আর যা করেছিলেন সেটাই দেবেন। তার মধ্যে 1-2 মুঠো আপনার নিমখোল, আপনার হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মিশিয়ে দেবেন। এবার দেওয়া কমপ্লিট। এবার থেকে খাবারের কিন্তু
আপনার যে রাসায়নিক খাবারটি দিয়ে আসলেন সেটা দিতে পারেন। এবার তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যে খাবারগুলি আপনারা হয় চিংকুচি, হাড় গুঁড়ো, সরিষার খোল বা অন্যান্য যে আছে সেই খাবারগুলি আপনারা তখন ব্যবহার করতে পারবেন। এবার সেই খাবারটি কতটা পরিমাণ ব্যবহার করতে পারবেন, 2 চামচ করে ব্যবহার করবেন এবং তার গাছে কিন্তু কন্টিনিউ আপনারা পিঞ্চিং করবে। আর যখন একটু ঠান্ডা ঠান্ডা চলে আসবে, যেমন নভেম্বর মাস চলে যাবে, যদি কেউ মনে করেন যে আপনারা খোল জল ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা পাতলা করে খোল জল তখন ব্যবহার করতে পারেন। তাতে ভয় কিন্তু কোনো রকমই নেই এবং মাটিতে এটা করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর গাছ কিন্তু কন্টিনিউ পিঞ্চিং করতে হবে। আর ফাইনাল যখন লাগানো হয়ে যাবে তারপরে আমি আমার গাছগুলি অবশ্যই কি হচ্ছে পরবর্তী রেজাল্ট সেটা নিয়ে অবশ্যই আপনাদের দেখাবো। মূল বিষয় হলো এই বিষয়গুলি জানায় পরবর্তীতে অনেকগুলি ধাপ, এগুলিকে আপনাদের জানিয়ে রাখলাম। পরবর্তীতে সেখানে আবার অনেক কিছু রয়েছে, রিং পন্ড রয়েছে, আরও বাকি সমস্যাগুলি নিয়ে যে ব্যাপারগুলি রয়েছে সে পরে আমি আরেকটি ভিডিও করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।